এরকম অক্ষম শিক্ষামন্ত্রী দিয়ে তো দেশ আগায় নিয়ে যাওয়া সম্ভব না। তাদের পার্সোনাল কথা জানি না, আর আমি শিক্ষামন্ত্রী বা তাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতেও চাই না। উনি যেহেতু আমাদের ফার্মে মুরগি বলেছে, হ্যাঁ আমরা হয়ে গেলাম ফার্মে মুরগি। এখন যদি বৃষ্টিতে বন্যাতে ম্যানথলে পানিতে পাড়ায় যদি আমরা কলেজে যাই, স্কুলে যাই, বন্যায় পরীক্ষা পানি দিয়ে অসুস্থ হয়ে যায়, আর এর জন্য যদি ফার্মে মুরগি হয়ে যেতে হলো সমান পানি দিয়ে আমেরিকার শিক্ষার মান নিতে তো কখনো স্কুল কলেজে যাবো না। দেশপ্রেম কিভাবে জাগবে? উনার মতন শিক্ষামন্ত্রী যদি শিক্ষা মন্ত্রণালয়ে বসে থাকে, কখনো একজন শিক্ষার্থীর দেশপ্রেম জাগবে না। যদি শিক্ষার্থীর মনে প্রাণে দেশপ্রেম না জাগে, তাহলে এই দেশ সামনে আগায় নিয়ে যাবে কারা? এরকম অক্ষম শিক্ষামন্ত্রী দিয়ে তো দেশ আগায় নিয়ে যাওয়া সম্ভব না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, না হলে পরীক্ষা বর্জন, শেষ। এই দাবি। এখানে আসার পর আমরা আমাদের দাবি করতেছি। এখানে পুলিশ আমাদের সাথে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, ধাক্কা দিতেছে। তো আমরা আমাদের দাবি আদায় করতে আসছি, আমরা হাতাহাতি করতে আসি নাই। রোড এবং রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু বন্যায় পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ হয়ে গেছে। এবং আমার নিজের রুমে অবধি, মনে করেন যে আমার যে রুমের দরজা, সেই দরজা অবধি কিন্তু আমার টয়লেটের পানি ভাসতেছে। সেই জায়গায় শিক্ষামন্ত্রী কিভাবে, এবং শিক্ষামন্ত্রীর তো একা নাই অবশ্যই এটা সত্য, তারা কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যে স্টুডেন্টরা এরকম একটা সিচুয়েশনে এক্সাম দিতে পারে। আমার নিজের পা সেদিন পরশুদিনে তো বৃষ্টিটা হলো, এই যে এখন অব্দি এখানে কি যেন একটা মানে কি বলে, পানিবাহিত রোগ হলে তো অনেক রকম স্কিনে আপনার র্যাশ, অ্যালার্জি এরকম তো হয়। এগুলো আমি সারাটা দিন চুলকাতে আমার একটা দিন পার হয়ে গেছে। তো এইরকম একটা জটিল পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী একদমই উচিত করে নাই এরকম বন্যার মধ্যে স্টুডেন্টদেরকে এক্সাম হলে যাওয়া এবং এরকম একটা ঘোষণা দেওয়া। তার থেকেও বড় কথা, উনি ঘোষণা দিয়েছে আপনার কখন 7টা এরকম একটা সময়, সন্ধ্যার দিকে উনি এরকম একটা ঘোষণা দিয়েছে। তখন উনি এও বলে যে আবহাওয়া নাকি তখন নাকি খুবই ভালো ছিল। তো আমার কথা হচ্ছে, আবহাওয়া যদি তখন তো ভালো ছিল, কিন্তু পরদিন ভালো হবে কিনা সেটারও একটা বিষয় ছিল। রাস্তাঘাটের এমন একটা পরিস্থিতি, বাবা মাও তো সাথে যায়, তারাও তো অনেক সময় দেখা যায় শিক্ষার্থীদের সাথে করে পড়ে যেতেছে। নানা রকম এখানে সম্মুখীন হয়েছি পরিস্থিতি। তো এরকম একটা পরিস্থিতিতে ওনার এটা উচিত হয় নাই।